আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আরা তো তুগ্গ দেখুন সুডোকম সাইনা আপিএস। তো এবার কীভাবে ঠিক করা যাইব দেখুন। তো এবার প্রথমে স্ক্রুপ খুলে ফেলাইলাম, খোলার পরে দেখি দিবার ট্রান্সফর্মার দিবে আছে এসি 12 বলরে কম্পার্ট করে এসি বাইর করে দিবে ট্রান্সফর্মার আছে, এবার নষ্ট হয়ে গিয়ে এবার একদম ফুরিয়ে জাল দেওয়া হয়ে গিয়ে। তো হাতে এগিনের সুরো আফিস এগিনে চাইনা আফিস এগিনের আরেকখান মাদারবোর্ড আছে, তো ইয়ান দিয়ে বানাই দিয়ে। তো আগে আগে মসপেট গুণ মাফি চাইলাম, মসপেট সাইডে ঠিক আছে। তো মসপেট টুঙ্কুলি লই ফেলাইলাম, আয়রন দিয়ে জ্বালাই করি, জ্বালাই কুলি ফেলাইলাম। তো এরপরে আবার মাফি সেবন করিব, কারণ ওয়ান শর্ট দেয় তো লাইনে শর্ট ডাহাত মসপেটও শর্ট ডাহা। তো মসপেট মাফি চাই মিটার দিই। তো ঠিক আছে, মসপেট ঠিক আছে, ঠিক আছে মসপেট। তো এখন মাফি চাওয়ার পরে এখন মাথার বডি ফেলাই দিই, কারণ ইয়ান একদম ট্রান্সফর্মার এবার নষ্ট হয়ে গিয়ে দিকে ফালদাই দিলে পারিস। তো বয় সার্কিট একটু মাদার বোর্ড দিয়ে আসেন একটু পুরো হয়ে তলাই আর কম ফালদাই দিই। তো মসপেটটি মাদার বোর্ড আর কাজ ফালদাইলাম, একটু আয়রন দিয়ে বালা করে কষি মাঝি লই। তো মসপেট লাগাই দিলাম, লাগার পরে একটু বালা করে লাগাই দিলাম পেঁচে আর কি। গোসড় ডাইভ নষ্ট হয়ে গিয়ে একটু ফালতাই দিলাম, আর বল উড়ে গিয়ে বল লয়ে ফালতাই দিলাম। তো এটাই এটিকে ফালতাই দিলাম, পরে ফালতাই দিলাম। এবার রেস্টার বলে আর কি। তো তাতাল দিয়ে পাল্লা করে আয়রন করিলাম। এরপরে একটু পেট্রোল দিয়ে ধুই লইম, কারণ তো সাথে পেট্রোল দিয়ে একটু ধুই দিয়ে লইম। এর আগে ব্যাটারির কানেকশন দিয়ে দিই 12 ভোল্ট লাইন। তো এগুলি আসলে মূলত 12 ভোল্ট তো কনভার্ট হয়ে 222 ভোল্টেজ 20 ভোল্টেজ বাইরিব। তো টিপত তার কিনে একটু ফালদা দিয়ে করিব, কারণ এবার পুরাতন শুধু বেগিন ফালদা ফেলা, শুধু মাদার বোর্ড হইতে সব কিছু ফালদার ফলে। তো বললো ফালদা ফেলাইলাম, যেবার সিগন্যাল বল আছে কি লাইন আসছে কিনা বুঝতে পারলে যে বল দিয়ে বল লাগা ফেলাইলাম। লাগার পরে দেখি দে অনইয়ে, তো একটু বালা করে দুই ফেলাইলাম পেট্রোল দিই। এরপরে বক্সত আবার ফিটিং করিস। তো আর একটু করে ওই টিফন মাঝে একটু জ্বালাই করে দিই, যে অফন সুইচ আছে মাঝে একটু জ্বালাই করে দিলাম, কারণ আর ক্যামেরা একটু ভালো নয়, তোমরা বেশি তো করি না তখন না। তো নিচে তো শর্ট নয় ফান ট্রেনের ভিতরে দিয়ে দুবো কোড়া দিয়ে তারপরে স্ক্রু দিয়ে দিলাম। এরপরে স্ক্রু টাইট দিলাম নট দিয়ে একটু বালা করে টাইট দিই। তো মসপেটর হ্যাকসিন নান স্ক্রু দিয়ে ফিটিং করে দিলাম, হ্যাকসিন দিয়ে নাচিয়ান মানে যেনে মসপেট এক হইলে গরম হয়ে ফুটি যাবে তাড়াতাড়ি। তো হ্যাকসিন তাইলে হ্যাকসিন ইয়ানোর গরম করতে একটু সময় হইব, এই ইয়ানোলাই হ্যাকসিন ব্যবহার করা। তো ভালো করে বহস করে ফেলাইলাম, বহস করার পরে একবার একটু মোবাইল চার্জ হয় কিনা ট্রাই করি।
ব্যাটারি লাইন লাগাইলাম, লাগার পরে দেখি যে লাইন এসছে, 12 ভোল্ট লাইন এসছে। তখন মোবাইল ট্রাই করি, মোবাইল দেওয়ার পরে চার্জ লোন কিনা দেখি। এই তো আজকের ভিডিও এতটুকু। ওনাদের যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।